আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া। এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে আবারও বলবো মাননীয় ক্রীড়ামন্ত্রী, উনি এই সুষ্ঠু বিচার পাওয়ার যতগুলা সহযোগিতা আমাকে প্রয়োজন উনি আইনগতভাবে সহযোগিতা করেছেন। তারপরে ধন্যবাদ জানাবো মাননীয় বিচারপতি, ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পিবিআই, সিআইডি এবং অন্যান্য ডিবি, সাংবাদিক মিডিয়া এবং বাংলাদেশের জনগণ, যারা সাধারণ জনগণ আমার পাশে, আমার সাথে থেকে আমাকে সাহস এবং মনোবল জুগিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা হিসেবে আপনি যে আজকে 19 দিন পর রায় পেলেন, আজকে আপনার যদিও আনন্দের, তবে আমরা এটা আনন্দ হিসেবে দেখছি না, একটি স্বস্তির রায়। আসলে আপনি কি আজকে রামিসাকে মনে পড়ছে কিনা সেটা আমাদের একটু বলুন। আমি বাবা, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তান আমার মনে থাকবে। আর যে সন্তান আমি হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, কিন্তু বাংলাদেশ সরকার বিচার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত আমার কাছে মনে হয় পরবর্তী আরো 50 বছরের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে খুশি, কিন্তু আমি চাইবো এই রায়ের পরিপ্রেক্ষিতে দ্রুততার সাথে যাতে এই রায় কার্যকর হয় তার বন্দোবস্ত করবার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব। আচ্ছা, এরপরে তো উচ্চ আদালতে